হিন্দু না মুসলমান, যেখান থেকে মিটিং করে যে মঞ্চে দাঁড়িয়ে মমতা ব্যানার্জিকে গালি দাও, সেই মঞ্চ যে বেঁধেছে তার ধর্ম কি, হিন্দু না মুসলমান? যে বাড়িতে থাকছো তার ছাদ যে মিস্ত্রি তৈরি করেছে তার ধর্ম কি, হিন্দু না মুসলমান? যে জামাটা পরেছো, যে দর্জি সেই জামা বানিয়েছে তার ধর্ম কি, হিন্দু না মুসলমান? জিজ্ঞেস করো, জিজ্ঞেস করো। যে প্যান্টটা পরেছো, যে প্যান্টটা বানিয়েছে, দর্জির ধর্ম কি, হিন্দু না মুসলমান? বিজেপির নেতারা জিজ্ঞেস করো। যদি ধর্মের ভিত্তিতে কাপড় জামা পরতে হয় উলঙ্গ হয়ে থাকতে হবে বিজেপির নেতাদের। ধর্মের ভিত্তিতে খেতে হয়, ধর্মের ভিত্তিতে বাজার থেকে আলু, পটল, পেঁয়াজ, মাংস, মাছ, ডিম কিনতে হয়। কি করবেন? আমাদের বাংলা সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলা, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। বৈচিত্র্যের মধ্যে একতাই আমাদের মূল মন্ত্র। আপনারা বিজেপির ডামি ক্যান্ডিডেটকে এখানে হারিয়েছেন। সেই বিজেপির ডামি ক্যান্ডিডেট 2023 সালে সাংবাদিক বৈঠক করে বলেছিল অভিজিৎ গাঙ্গুলি যদি ভোটে দাঁড়ায় তাহলে অধীর চৌধুরী সবার আগে লাইনে দাঁড়িয়ে অভিজিৎ গাঙ্গুলিকে ভোট দেবে। অভিজিৎ গাঙ্গুলি কোন দলের হয়ে প্রার্থী হয়েছে? তাও অভিজিৎ গাঙ্গুলিকে যদি পদ্ম ফুল চিহ্নে অধীর চৌধুরী ভোট দেয়, আপনারা সেই কংগ্রেসের ডামি, বিজেপির ডামি ক্যান্ডিডেটকে এখানে রাখবেন কেন? কি হয়েছে? জল দাও, জল দাও। একটু জল খাওয়াও। ও সুগার ফল করেছে, একটা মিষ্টি কিছু দাও। দেখো আমার গাড়িতে থাকবে, একটা লজেন্স টজেন্স কিছু হলে দাও ইমিডিয়েট। তাড়াতাড়ি দাও, কোনো অসুবিধা নেই, ঠিক হয়ে যাবে। এখানে অ্যাম্বুলেন্স আছে? আমাদের কোনো অ্যাম্বুলেন্স আছে এখানে? ব্যবস্থা করো, নিয়ে এসো। জ্ঞান রয়েছে? ভাই একটু রাস্তা করে দাও, সবাইকে অনুরোধ করছি, অ্যাম্বুলেন্সটা আসতে দাও। অ্যাম্বুলেন্সটা কোথায় বাবি? অ্যাম্বুলেন্সটা কোথায়? উনি সুস্থ হয়ে যাবেন, চিন্তা করবেন না। অ্যাম্বুলেন্স আছে, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হচ্ছে। তো আপনাদের এই কথা দিতে হবে, যে কথা 2024-এর আগে দিয়েছিলেন। এবার মুর্শিদাবাদ 20-2 নয়, 21-1 নয়, 19-3 নয়, 22-0 করতে হবে মামাটি মানুষের পক্ষে। আর আমি আপনাদের কথা দিচ্ছি, 22-0 যদি হয়, তৃণমূল 250+, কেউ আটকাতে পারবে না।